আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে দীর্ঘ প্রায় 1 মাস পরে আসলাম। আসলে মানে ওইভাবে সময়ও হয় না, যার কারণে আজকে হুট করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে নদী একদম শুকায়, একদম তলিতে পানি গেছে। তো আমি যাব ওই সামনে। আসলে আমার এক ফুবা আসছে মাছ মারার জন্য, এই বড়শি রেখে গেছে। দেখেন, এটা হচ্ছে বল মারা একটা বড়শি। তো আমি আসলে বড়শিটাই দিয়ে আসতে যাচ্ছি। তো কোথায় যে আছে এটাই তো খুঁজে পাওয়া মুশকিল, অনেকক্ষণ ধরেই হাঁটতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সাবমেরিন। আসলে আপনাদের আজকে দেখাবো যে এই সাবমেরিনের মধ্যে কি আছে। আমি আগে ওই পাশ থেকে ঘুরে আসি। আর এই পাইপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে সোলার প্যানেল দিছে আমার মাসুদ চাচা। এই যে এই সোলার প্যানেল দিয়ে ইয়া করে পানি সেচের জন্য সোলার প্যানেল। তো আসলে যাই দেখি সামনে পাওয়া যায় কি না, বড়শিটা দিয়ে আসি। দেখেন আসলে মাছ মারতে এ জ্যাংরা, তুমি বলে আসবে না? হেই রে লোক, তুমি জ্যাংরা। মাছ মারতেছে নাজমুল। আর ওই পাশে প্রচুর লোকজন। আসলে প্রত্যেক দিন ওই সামনে ফুবা আসে, এটা দিয়ে আসি। সবাই মাছ মারতেছে। রঞ্জু ভাই হয়েছে, আসলে নিচে যাওয়ার দরকার হয়েছে। এক একটা এইমাত্র এসে ফালাইলাম তো ছিঁড়ে গেছে। কি মাছ ছিঁড়ে নিয়ে গেল নাকি? না, বস্তার সাথে ব্লকের সাথে বেঁধে গেল। কি আর হয়েছে? কো মাছ এলে কিছে? তাহলে আজকে কিছুই কয় না। তোমার কি খবর? তুমি তো কেবল আসলে। হ্যাঁ, আজকে মাছ হচ্ছে না কি কয়? দেখি ভিডিও রেখে যাই। মাছ মারা একটা শৌখিন একটা ইয়া, ধৈর্যেরও বিষয়। আসলে যার ধৈর্য না আছে সে কখনো মাছ মারতে পারবে না। বড়শি দিয়ে আপাতত মাছ মারতে পারবে না। আমার ফুবা আগে প্রচুর মাছ পেত, এখন আর মাছ টাছ পায় না, নিজেই হাউস করে বসে থাকে। এজন্য তাকে বড়শিটা দিতে আসছি। তোমার খুব তো না ধরেন, এই যে পাঠিয়ে যাবেন, ওদিকে যাবেন। এই রোদ্রের মধ্যে মুখের যে রোদ লাগতেছে, ওদিকে তো মেলা মানুষ বসছে মাছ মারবার। এই যে দিকে আপনার খালি ছিপ বসি না, এনার পরে আর বসে উঠবে নি। আমি তো চিন্তা করতেছি ওটি সেটি তো দেখতেছি। আপনার সন্ধ্যার পরে বুঝছেন, সন্ধ্যার পরে আমিও বসবো মানে আপনার সাথে এমনি বসে থেকে গল্প করবো নি ওই ঘাট পারে। হ্যাঁ, ঘাট পারে দিবাপুত বসমানি। আমার দোকানের লোক আসছে তো দেখি আসে, দেখি সামনে এক মাছ পাইছে কিনা। পাইছেন? হ্যাঁ রে, কি তাহলে কি হলো? কি দিয়ে ফালাইতেছেন? ও, ফলে আর ব্যাং মারার জন্য নরে তো খুব ভালোই নরে। তো এখন পর্যন্ত কেউ একটা মাছও পায় নাই, মানে সবাই মাত্র সবাই আসলো। আর সূর্যটাও এমন ইয়া, একটু বেল গড়ার সঙ্গে সঙ্গে মাছের ধরার আশঙ্কা বেশি থাকে। দেখতে পাচ্ছেন লোকজন আসতেইছে সবাই নদীর পাড়ে, কিন্তু প্রচুর লোকজন হয়েছে, শুধু মাছ শিকারের জন্যই আসছে। এ তুই কই মারলো এল্লা?
এলা মাছ কোন থেকে মারলো? হ্যাঁ, মারলে কোন থেকে এলা মাছ? দেখি ও কিনে নিচ্ছ, দেখতে তাহলে। তো আমার সামনে যে সাবমেরিনটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত অনেক দিন ধরে এখানে পড়ে আছে। আসলে এটার কাজ কি আমিও সঠিক জানি না, আর এর ভিতরে কি আছে সেটাও আমি কখনো দেখি নাই। আমি আমি কখনো এর ভিতরে কখনো যাই নাই। তো আপনাদের একটু দেখাবো যে আসলে এর ভিতরে কি যাওয়া যাবে কি না। খুবই তো দেখতে পাচ্ছেন ভেতরে তেমন কিছু নাই। তো এটা এখানে মনে হয় ইঞ্জিন কভার ছিল, আসলে ওই সামনে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং। তো ভেতরে খুব বেশি কিছু নাই, কারণ এমনিতে পড়ে আছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটুকু কিন্তু প্লাস্টিক, স্টিল ভাবলে ভুল ভাববেন, পুরো ইয়াটাই প্লাস্টিক। আর এটা হচ্ছে ইঞ্জিন কভার, এখানে ইঞ্জিন ছিল মনে হয়, দেখে বোঝা যাচ্ছে ইঞ্জিন ছিল। তো আমি একটু ভেতর দিকে যাই, আপনাদের একটু ভালো করে দেখাই যে আসলে ভেতরটা কেমন, সামনে কেমন কি দেখাই একটু আপনাদের। আর এর ভিতরে প্রচুর গরম, মানে কোনো সাইড দিয়ে বাতাস আসার মতো কোনো বুদ্ধি নাই। তো পুরোটুকুই একদম সব সিল করা, একদম মানে দরজা আটকে আটকে দিলে পরে এর ভিতরে বসে থাকাই মুশকিল, এত গরম, প্রচুর গরম প্রচুর। সাবমেরিনটা একটু মানে একদিকে কাত হওয়া আছে, যার কারণে এখানে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। একদিকে দাঁড়িয়ে থাকতে গেলে আসলে সমস্যা। আর শটাং হয়ে যে খাড়া হবেন সেটাও হতে পারবেন না, কারণ উপরে ইয়েটা ছাদটা ছাপরে, যার কারণে হেলে থাকতে হয়। আর এর ভিতরে আছে মনে হয় যে এটা হচ্ছে ড্রয়ার আছে, দেখতে পাচ্ছেন এর মধ্যে মানে কোনো মাল সামানা রাখে। আর আপনার এই সাবমেরিনের যন্ত্রাবশেষ ওর ভিতরে হয়তো রাখে। এদিক দিয়ে আরও কয়েকটা ডয়ার দেখতে পাচ্ছি আমি। তো জিনিসটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা যদি পানিতে ভাসে অনেক সুন্দর লাগবে। তো দেখতে পেলেন আসলে এর ভিতরে তেমন কিছু নাই, যা ছিল সব বের করে নেওয়া হয়েছে। সবগুলাই এখন এটা পরিত্যক্তভাবে পড়ে আছে। তবে এই সাবমেরিন আমি কখনো চলতে দেখি নাই, এটা এক নৌকাতে টেনে নেশা হয়েছে এখানে। দরজাটা এত ভারী, আমি তখন খুলতে গিয়ে উল্টে পড়ে যেতে নিয়েছিলাম পড়ায়। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।